হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের যাদের বিন নাম্বার অর্থাৎ ভ্যাট সার্টিফিকেট রয়েছে তাদের প্রতি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দেওয়া লাগে। তো আনফরচুনেটলি যদি কোনো মাসের ভ্যাটটা রিটার্ন দিতে না পারি তাহলে প্রতি মাসে 5,000 টাকা জরিমানা হয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ভ্যাটের 5,000 টাকা জরিমানা দিয়ে ভ্যাটটা রিটার্ন করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা ভ্যাট রিটার্ন দেওয়ার জন্য প্রথমে চলে যাব ভ্যাটের ওয়েবসাইটে। তো আমাদের প্রথমে করা লাগবে আমাদের যে ভ্যাটের জরিমানা হয়ে গেছে সেই জরিমানাটা পেমেন্ট। তো পেমেন্ট দেওয়ার জন্য আমরা অনলাইনে যেহেতু পেমেন্ট দেবো তো ই পেমেন্ট পোর্টালের ওয়েবসাইটে চলে যাব। তো এখানে আমাদের ভ্যাট যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ভ্যাট নাম্বার, এই বিন নাম্বারটা দিয়ে দিব। এখানে বিন নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলে আমাদের সব ইনফরমেশন দেখাবে। তো নিচে স্ক্রল করে আমরা এখানে ফাইন্ড অ্যান্ড পেনাল্টিতে ক্লিক করব এবং নিচে আমাদের যত টাকা জরিমানা হয়ে গেছে জরিমানার অ্যামাউন্টটি বসিয়ে দেব। এখান থেকে নেক্সট, এবং আমরা নেক্সট পেজে দেখব আমাদের সব ইনফরমেশন দেখাচ্ছে। ইনফরমেশনগুলো যদি সব সঠিক থাকে তাহলে আমরা পেমেন্টে ক্লিক করব, এবং আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব এর জন্য আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব। আমি নগদ দিয়ে আমার পেমেন্টটি কমপ্লিট করে নেব। আপনি যদি চান বিকাশ দিয়েও পেমেন্ট করতে পারেন। বিকাশের ক্ষেত্রে 5,000 টাকায় আপনার সার্ভিস চার্জ নেবে 30 টাকা এবং নগদে নেবে 70 টাকা। দেখুন আমাদের পেমেন্টটি হয়ে গেছে। তো এখন আমরা ভ্যাটটি রিটার্ন করব, যার কারণে আমাদের এই পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নেব। আমি প্রিন্ট করে নিচ্ছি। এখন আমি চলে যাব ভ্যাট ওয়েবসাইটে। তো এখানে আমি যে ফর্মটি সাবমিট করব বা রিটার্ন করব সেই ফর্মে যা আছে হুবহু তাই রেখে আমি স্ক্রল করে একদম নিচে চলে যাব। আমি যেহেতু জুলাই মাসের রিটার্ন দিচ্ছি তো মাস জুলাই রেখে হুবহু সব কিছু সেম রেখে আমি নিচে 9 নম্বর কলামের 58 নম্বরে একটা ফর্ম অ্যাড করে নেব। এখানে আমাদের যে ভ্যাটটি দিচ্ছি পেমেন্ট করছি সেই চালান নাম্বারটি এখানে বসিয়ে দেব। এরপরে দিব ব্যাংক। তো আমি যেহেতু সোনালী ব্যাংকের মাধ্যমে দিছি অনলাইন বিকাশে নগদে, তো সোনালী ব্যাংকটা সিলেক্ট করব এবং ব্রাঞ্চ দিব লোকাল ব্রাঞ্চ। এখানে আমরা ডেট দিয়ে নিব। অটোমেটিক ডিপোজিট অ্যাকাউন্ট কোড বসে যাবে, এটা আমাদের আর বসানো লাগবে না। এখন আমরা পাশে যে অ্যামাউন্টটি পেমেন্ট করছি সেই অ্যামাউন্টটি বসিয়ে দেব। এখন আমরা এখান থেকে মেইন ফর্মে ক্লিক করে মেইন ফর্মে চলে যাব।
থাকতে হুবহু তাই রেখে দেখেন আমাদের ভ্যাটটি শূন্য দেখাচ্ছে। এখন আমরা কনফার্ম সাবমিট করে দেব। ধন্যবাদ। তো যারা চাচ্ছেন যে ভ্যাটের জরিমানাটা দিবেন না কিন্তু ভ্যাটটা রিটার্ন করবেন, এরকম ভিডিও চাচ্ছেন, তাদের জন্য একটা কথা বলে রাখি। যদি আপনি কোনোভাবে ইললিগালভাবে আপনি ভ্যাটটি রিটার্ন দেন, সেহেতু আপনি আজ হোক কিংবা কাল আপনি ধরা পড়বেন এবং আপনি কখনও আপনার ভ্যাটের যে সার্টিফিকেট আপনি চাইলে বন্ধ করতে পারবেন না। কারণ আপনি যে সময়ই বন্ধ করতে চান, ভ্যাট অফিস থেকে আপনার বিগত যত রিটার্ন দিয়েছেন সব রিটার্নগুলো যাচাই করবে। আর যখন যাচাই করবে তখন আপনি ধরা পড়ে যাবেন। ধরা পড়ার পরে আপনি যেই টাকাটার জন্য আপনি ভ্যাটটি ইললিগালভাবে রিটার্ন দিয়েছেন সেই টাকাটা সহকারে তার সমপরিমাণ জরিমানা এবং আইনীয় দণ্ডনীয় যে শাস্তি আছে সেই শাস্তি আপনার ভোগ করাই লাগবে। তাই অবৈধ কাজ থেকে বিরত থাকুন।